একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার অস্তিত্বই যদি না থাকলো, মানে আমার স্ট্যান্ড পয়েন্ট কন্ট্রোভার্সি সেক্টরে অস্তিত্ব মানে কি, মানে যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করিয়ে রাখতে গেলে নিজের অস্তিত্ব মানে কি, নিজস্ব একটা স্ট্রং পয়েন্ট, স্ট্যান্ড পয়েন্ট, যেটাতে ডে ওয়ান থেকে আমি থাকবো। আর থাকবো মানে এটাই না যে হঠাৎ হঠাৎ আমার মত পরিবর্তন হয়ে যাবে, সেটা প্রফেশনাল, প্রফেশনাল রিজনে হোক বা প্রফেশনাল রিজনে যদি হয় সেটা তবু মানা যায়। কেন না, প্রফেশনালটা মানুষ দেখতে পায়, কারণ প্রফেশনাল তখনই হয় যেটা পাবলিক থাকে, তাই তো? প্রফেশনাল ফিল্ডে সব জিনিসটা পাবলিক থাকে, সেখানে আরও অনেক মানুষ, প্রফেশনাল ফিল্ডে আমি একা থাকবো না, প্রফেশনাল মানে সেখানে আরও পাঁচজন আছে, তারা দেখতে পাচ্ছে, কারণ সাক্ষ্য প্রমাণাদি অনেকে থাকবে সেখানে। কিন্তু আমি যদি পার্সোনাল প্রবলেমকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে আমি দিনের পর দিন হিংস্রতা, কালকে সঞ্জয়দা খুব সুন্দর একটা কথা বলেছে, হিংস্রতা নয়, হিংস্রতা কখনোই উচিত নয়। এক্স্যাক্টলি, আমি হিংস্রতা দেখিয়ে বা হিংস্র হয়ে কারোর ওপর জোর করে বলবো যে এটা তোমার ওপর আমি অ্যালিগেশন দিলাম, অ্যালিগেশন আলাদা, অনুমান আলাদা। তাও অনুমান করে এমন কিছু বলা যায় না যেটা আমি জোর করে কোনো মানুষের ওপর আমার অনুমান বাবদ আমি থোপে দিলাম। অনুমানের ওপর কন্ট্রোভার্সি চলে না, কন্ট্রোভার্সি চলে লজিকের ওপর। লজিক মানে কি, তুমি এমন একটা যোগসূত্র দেবে যেখানে তুমি অলরেডি প্রুভড, মানে তুমি লাস্টে বলবে চলো নাও ইটস প্রুভড, এটা প্রমাণিত হলো যে আমি যেটা বললাম এটা আমি প্রমাণ করে দিলাম, এরপরে আর কোনো গুঞ্জাইশই থাকছে না, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি জোর করে কাউকে কলঙ্কিনী কঙ্কাবতী বানালাম, আমি জোর করে আমার টেকনিকে ওয়েতে জোর করে থোপে দিলাম যে আমি বলছি মানে ওটা আছে, কারণ আমি আমি বলছি, এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কনফিডেন্স আলাদা, ওভার কনফিডেন্স আলাদা। আর মানুষের মধ্যে যখন কোনো কিছুই, সে কনফিডেন্স কেন, যে কোনো জিনিসই যখন ওভার চলে আসে না, তখনই তার ওই ধ্বংসের পতনের কারণটা শুরু হয়। মানে কি ধ্বংসপতন, মানে কি, মানে অস্তিত্ব আস্তে আস্তে মিটতে থাকে, তার অস্তিত্ব। আর আমার মনে হয় অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে আমার স্ট্যান্ড পয়েন্টের টলমলো টলমলো মানেই তো আমার কিছু অস্তিত্ব নেই। আজকে আমি একটা কথা বলছি, কারোর ওপর আমি আরোপ চাপালাম, যেমন আজকে কিমা খুব খুশি যে সু নাকি কিমার ওপর যে অ্যালিগেশনগুলো দিয়েছিল, যে সুই একটা সময় বলেছিল, আমরা সবাই জানি, কারণ আমি অন্তত কারোর সাথে শত্রুতা করতে আসিনি, হিংসা করতে এখানে আসিনি, সবাই আমার বন্ধু, আবার সবাই আমার কেউ নয়, ফাঁতি কথায়। মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারো ভিডিও দেখবো, তুলে কথা বলবো, না কোনো নোংরা কথা বলবো, গালাগালি দেবো না, কোনো ফালতু কথা বলবো, কিচ্ছু না, কারণ আমার কাউকে নিয়ে কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, আমি তার কথা পরিপ্রেক্ষিতে কথা বলবো। তো এবার বলি কথাটা, সেটা হচ্ছে সু বলেছিল যে সু প্রথম থেকেও কিন্তু জানতো, আমাদের মতো আর পাঁচটা ক্রিয়েটারের মতো সুও জানতো যে টিনা কমিউনিটি পোস্টে কী লিখেছিল ফোকলাকে নিয়ে, তাই তো? তো সেই হিসেবে এটা নতুন কথা না। তাহলে আমরা যারা টিনা সাপোর্টার হয়ে পাশে ছিলাম, তারা আমরা সবাই ডে ওয়ান থেকে জানি যে ফোকলাকে টিনার নিজে থেকে কমিউনিটিতে স্বীকার করেছে, তাই তো? সেই সময়ও ছিলাম। আবার যে সময় টিনা ডিক্লেয়ার করলো যে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তখনও কিন্তু সুও ছিল, আমরা আরও পাঁচজন ছিলাম, প্রত্যেকে ছিলাম যারা টিনাকে সাপোর্ট করছি। তাহলে হঠাৎ করে এই যে জায়গাটা থেকে সরে আসা, এতে আমার মনে হয় অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুয়েরও স্ট্যান্ড পয়েন্টটা নষ্ট হয়েছে এবং ওরও পা টলমলো হয়েছে। অবভিয়াসলি হয়েছে, কারণ একটা মানুষ হঠাৎ করে, এবং কেন হয়েছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে সবই দেখেছি, প্রচুর মানে ভিউয়ার্সরা ওকে বলেও ছিল যে তোমার পার্সোনাল প্রবলেম তুমি কার কাছ থেকে কি শুনলে, বা পার্সোনাল প্রবলেমগুলো প্লিজ তুমি অন্তত এখানে নিয়ে এসো না, তোমাকে কে কী বললো, তোমাকে কে কী বলেছে, তোমার ভিতরকার রাগ ভিতরে থাকুক, তুমি তো প্রফেশনাল, তাহলে তুমি প্রফেশনালি ডিল না করে তুমি কেন পার্সোনালি ব্যাপারগুলোকে ডিল করছো, তাই তো? তাহলে আজকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে একটা মানুষ, সু কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু কোনো না কোনো জায়গায় ও কিন্তু ওর রাস্তা ভাটকে গেছে। মানে কীরকম ধরনের গেছে না, ও নিজেকে বলছে ও প্রফেশনাল, ও নিরপেক্ষ, কিন্তু ও পার্সোনাল জিনিসকে সোশ্যাল মিডিয়ায় এনে আবার মানে পার্সোনাল জিনিসকে সোশ্যাল মিডিয়ায় এনে কী হয়েছে ভিতরে কী না হয়েছে আমার দেখার দরকার নেই, কেন কী জন্য দেখার দরকার নেই, কারণ ওটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।
ওকে যদি কেউ কিছু বলে থাকে, ওর নামে যদি কেউ কিছু বলে থাকে, সেটা একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার। ওখানে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আমার নেই। আমি কোনো অন্য কারোর পার্সোনাল ম্যাটারে নাকও গলাবার মতো আমি প্রয়োজন মনে করি না। কিন্তু যখন ও সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে এবং তারপর যখন ওর ট্র্যাক চেঞ্জ করছে, তখন মানুষ ওকে প্রশ্ন তুলবেই যে তুমি হঠাৎ ছিলে টিনাকে ভালোবাসলে, হঠাৎ সাপোর্ট করলে, হঠাৎ পার্সোনাল ম্যাটারকে প্রফেশনাল ফিল্ডে এনে তুমি টিনার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিলে, টিনার ভুল দোষ দেখা শুরু করে দিলে। আজকে আমিও অ্যাজ দ্য কো ক্রিয়েটার আমি সুকে এটাই বলবো যে আজকে কিমা নাকি সুকে বলছে যে কিমার ওপর যে অ্যালিগেশনগুলো এবং কিমার কপালে যে কলঙ্কটা ছিল, যে বোঝাটা ছিল, যে কিমা গিয়ে নাকি ওই টিনা আর টিনার হাজব্যান্ডের সম্পর্কটাকে আরও বেশি করে ভেঙে দিয়েছে, সেটা আজকে সেই ট্যাগটা সু নাকি নিজে হাতে মুছে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। কারণ আজকে সকালের ভিডিওতে সু বলেছে যে দুটো পরিবারের কাউকে চায় না, মানে এরা চায় না অ্যাজ আ জামাই এ থাকুক, এরা চায় না অ্যাজ আ বউ আমার বাড়িতে কোনো দিন আসুক। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রথম থেকে এই যে সু বলেছিল যে প্রথম থেকে যে সু এই যে কিমাকে নিয়ে কিমার বিরুদ্ধে কথা বলতো এবং কিমাকে বলতো যে একটা সংসার ভেঙে দেওয়ার কারণে এবং একটা মেয়েকে হিউমিলিয়েট করার কারণে আজকে এই সংসারটা এতটা ফাটল ধরে গেছে, তার মানে আজকে কোনো না কোনো জায়গায় সু আবারও নিজের জায়গা থেকে সরে দাঁড়ালো, অ্যাজ আ ক্রিয়েটার সরে দাঁড়ালো। তো সেই জায়গায় আজকে কিমা সুকে তার জন্য বলতে বাধ্য হলো যে কি বলে, আমার কপাল থেকে যে কলঙ্কটা ছিল, একটা বোঝা ছিল, কিমার নাকি একটা বোঝা ছিল, যে কিমা নাকি টিনার সংসারটাকে কিমা নাকি ভেঙেছে। আমরা তো সবাই জানি। কারণ দেখো, এটা তো পরিষ্কার কথা, আজকে আমার হাজব্যান্ডের মধ্যে যদি কিছু হয়, আজকে যদি একটা সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার 1 মাস না যেতে যেতে বা 1 মাস হওয়ার আগেই আমার সংসারে ঢুকে আমার অবর্তমানে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কান ভাঙিয়ে যদি সেই ফাটলটা বড় করতে থাকে, এবং কিমার কি ভাষা আমরা সবাই দেখেছি। আজকে কোনো না কোনো জায়গায় সু সেই জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে গেল, আজকে আমরা দেখলাম। তাহলে আজকে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুকে আমি প্রশ্ন করছি, সু তোর অস্তিত্বটা কোথায় রইল? আজকে কোনো না কোনো জায়গায় তুই তোর নিজের অস্তিত্ব হারালি। এতদিন মনে হতো যে চলো ঠিক আছে, পার্সোনাল শত্রুতাও যদি কোনো কিছু থেকে থাকে চলো সেটা মেটাচ্ছে, তবু সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে অপরপক্ষ বলছে যে কিমার ওপরে যে অ্যালিগেশনটা মানে শুয়ে দিয়েছিল ইনডিরেক্টলি ডিরেক্টলি প্রত্যেকটা ভিডিওতে, কিমার উপরও যেভাবে ওদের একটা জাতশত্রুতা যেভাবে চলে আসছিল, সেটা কিমা বলল নাকি শুয়ের ভিডিও খুব সুন্দর হচ্ছে, শু এবার সুন্দর কথা বলছে, এবং বেচু চাটা পার্টি তারা সকলে বলছে যে শু নাকি খুব সুন্দর ভিডিও করছে, ট্র্যাকে আসছে। শুয়ের ট্র্যাকে আসা আর বেচু চাটা পার্টির শুকে সমর্থন করা, এগুলোর মধ্যে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে। তো আমার মনে হয় রহস্যটা কী সেটা শু যদি নিজের ভিডিওতে বলে খুব ভালো হবে, সুবিধা হবে। কারণ আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার বলতে কোনো জায়গা নেই যেখানে আমি খুব ভদ্রতার সহকারে, খুব ভদ্রতার সাথে আমার কো ক্রিয়েটারকে আমি এইভাবে আমি তার কাছে প্রশ্ন রাখতেই পারি, না রাখার কিছু না। আশা করি এটা আমার হিংস্রতা না, কারণ আমি প্রথমেই বলেছি কেউ আমার কেউ না, কেউ আমার বন্ধু না, কেউ আমার শত্রু না, শুধু কো ক্রিয়েটারের কোনো একটা ভিডিও দেখলাম, আশেপাশের ভিডিও দেখলাম, তার কাছে আমি প্রশ্ন রাখলাম যে আজকে সবাই বলছে শুয়ের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, কেন নেই না, শু কালকে কিমাকে অ্যালিগেশন দিয়েছিল, আজকে কিমার কপাল থেকে ট্যাগটা মুছে দিল। 2 দিন আগে সব কিছু জেনে শুনে শু টিনার পাশে ছিল, হঠাৎ করে টিনাকে কলঙ্কিনী গঙ্গাবতী বানিয়ে দিল। আমরা প্রশ্ন রাখছি আমার কো ক্রিয়েটারের কাছে, আমি রাখছি, আমি জানি না আর কতজন মানুষ আমার এই ভিডিওটা দেখার পর তোমরা শুয়ের কাছে এই প্রশ্নটা রাখবে যে হঠাৎ করে শুকে এমন কেন কথা বলতে হয়, যে কথার পরিপ্রেক্ষিতে শুকে বলতে হয় যে আমি তোমাকে সরি বলছি, কেন বলতে হয়? হয় আমি তাকে দেরিতে বুঝেছি সে ভুল, আমি সারা জীবন সেখান থেকে সরে আসব। আজকে কিমার সঙ্গে প্রথম থেকে আমরা দেখে আসছি কিমা যে নোংরা কথাবার্তা বলে, কিমা যে সময় একটা সংসারে ঢুকে দিনের পর দিন দেখেছি একটা সংসারে অশান্তি লাগা মানে সেই অশান্তিটা নিজেদের সংসারের অশান্তি ছাই চাপা আগুনের মতো থাকে, একটু একটু করে আগুন বেরিয়ে যায় ছায়ের ভিতর থেকে,
প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। বোধহয় অন্য কোথাও আগুন লাগলে দমকল গিয়ে জল ঢেলে দিতে পারে, কিন্তু সংসারের আগুন এত সহজে নেবে না। তো আমরা যদি মেয়েরা সংসারী মানুষ হই, আমরা খুব ভালো করে জানবো যে একটা স্বামী স্ত্রীর সেই জায়গার, সেই মধ্যেকার ঘটনা কোনোভাবে সেই সময় যদি পরের বাড়ির বউ, পরের বাড়ির মহিলা সেখানে গিয়ে আগ বাড়িয়ে সেখানে ভিতরে ঢুকে, কারণ কিমা বলেছে যে কিমা বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় নিয়েছিল। একটা মহিলার কিসের স্বার্থ থাকে? যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি কিমাকে দেখেছি কোনোদিন মনিটাইজেশন অফ করে কোনো ভিডিও করেছে? একটা ছোট্ট বাচ্চার ছোট্ট ছোট্ট অংশ তুলে ধরছে শর্ট ভিডিওতে, সেগুলোও মনিটাইজেশন অন করা। কোনোদিন আমরা কিমাকে মনিটাইজেশন অফ করে ভিডিও করতে দেখিনি। তাহলে আমরা এটুকু তো জানি যে আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে আমি যে বলতে বসেছি, আমি যদি বলি যে আমি টিনাকে একবারে নিঃস্বার্থভাবে ভালোবাসি, ফালতু কথা বলবো, আমাকে কেউ বিশ্বাস করো না, কারণ আমি মনিটাইজেশন অন করে ভিডিও করি। এটা বলার বুকের পাটা আমি রাখি, কিন্তু তার মানে এই না যে আমি কালকে একটা কথা বলবো, পরশুদিন আর একটা কথায় চলে আসবো। একটা স্ট্যান্ড পয়েন্ট আমার বজায় থাকবে না। চিকেন পকোড়া টিনা করেছে, চিকেন পকোড়াটা কি টিনা একা খেতে পারবে? এটা বলে আমি জোর করে তার উপর আমার অনুমান চাপিয়ে দিয়ে বলতে পারি না তুই কলঙ্কিনী কঙ্কাবতী। টিনা তুই কলঙ্কিনী টিনা। কেন না, নিশ্চয়ই কোনো পুরুষ আছে, সে তোর সাথে ওই চিকেন পকোড়াটা খেয়েছে, এবং সেই পুরুষটা হচ্ছে ওই পুরুষ যে কিনা ওই চিকেন পকোড়াগুলো খেয়েছে। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ছলে বলতে পারি যে নিশ্চয়ই টিনা যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে, সেই অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই সেখানে ছিল, আর অ্যাসিস্ট্যান্টও চিকেন পকোড়া খেয়েছে, বলতেই পারি, কারণ টিনা নিজে মুখে বলেছে যে তার কাজের জন্য আমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছি আমার কাজের জন্য, সেটা আমরা বলতে পারি। এটাও বলতে পারি যে টিনার নিশ্চয়ই কোনো পাশের কোনো ফ্ল্যাটের কোনো ফ্ল্যাট থেকে কোনো মহিলা এসেছিলেন, বা কেউ চেনা জানা এসেছিল, বা এমন কেউ যে মুখ দেখাতে চাইছে না। কারণ আমরা নিজেদের দোহাই দেবার বেলায় কিন্তু অনেক সময় বলি আমার পরিবারের এই লোকটা ভীষণ তোমার কি বলে ক্যামেরা কনসাস, ভীষণ ক্যামেরা কনসাস, আমার একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা নিজেরা নিজেদের ঢাকা দেওয়ার জায়গায় নিজেদের এক্সকিউজ হিসেবে আমরা অনেক কিছু বলে থাকি। তাহলে টিনার বেলায় কেন আমরা সেইভাবে কন্ট্রোভার্সি করতে পারি না? কেন আমরা হিংস্রতার সাথে ব্যস্ত থাকি যে মেয়েটা অন্য পরপুরুষের সাথেই শুয়ে আছে? তাহলে আজকে কিমার দল আর টিনার সাপোর্টারের মধ্যে ফারাক কোথায় রইল? আমি আবারও বলছি, অন্ধ সাপোর্টার হতে বলিনি, আমি কন্ট্রোভার্সি করতে বসেছি। আমি জানি অতগুলো চিকেন পকোড়া প্রশ্ন রাখা যেতেই পারে, কিন্তু সেটা অনুমানের ওপর ভিত্তি করে, এবং আমার পার্সোনাল অনুমান। এবার তোমরা বলতে পারো, বা অনেকে বলতে পারে, শুভ আমাকে বলতে পারে যে তাহলে বেচুর বেলায় কেন? এক্স্যাক্টলি বেচুর বেলায় কেন? উত্তর আমি দিচ্ছি বেচুর বেলায় কেন। বেচুর ভিডিওতে কি দেখা গেছে? একটা মহিলার হাত দেখা গেছে, একটা মহিলার থাকা, তার অস্তিত্ব পরিষ্কারভাবে লক্ষ্য করা গেছে। এবং বেচুকে যখন আমরা বারবার প্রশ্ন করেছি এবং সবাই প্রশ্ন করেছে, তখন বেচু একদিন উত্তর দিতে বসেছিল যে ওই মহিলা কেমন আছে, কি হয়েছে, তোমরা ওকে নিয়ে বলছো কেমন আছে, কি আছে? প্রথমে বললো মেয়েটাকে চিনি না, প্রথমে বললো জানি না, তারপরে বললো বান্ধবী, তারপরে বললো কথা হয়, তারপরে বললো এই হয়। একটা মানুষের এত মিথ্যে কথা, এবং তার বউকে বিক্রি করার সময় তার মুখ বন্ধ, কিন্তু যখন বান্ধবীর কথা বলা হচ্ছে সে গর্জে উঠছে। তখন মানুষ কন্ট্রোভার্সি সূত্রে বলতেই পারে ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু টিনার মধ্যে আমরা এর এই জাস্ট 1%ও কি লক্ষ্য করেছি? 0.1% লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করিনি। টিনা সেরকম কোনো কন্ট্রোভার্সি ছড়েইনি, টিনা কোনো কন্ট্রোভার্সি ছড়েইনি, দেয়নি, তাই তো? বুলেটে টিনাকে দেখা গেছে, কিন্তু কার বুলেটে দেখা গেছে? আমরা অনুমানের উপর ভিত্তি করে কি বলতে পারি যে ওটা সুদীপ তোই ছিল এবং ফোক লাই ছিল বা বক দাদাই ছিল? আমরা কি বলতে পারি? না, বলতে পারি না। আমরা বলতে পারি কোনো পুরুষের সাথে টিনাকে দেখা গেছে। তাহলে কি এটা কোনো একাধিক পুরুষ? হতেই পারে একাধিক পুরুষ। সেই একাধিক পুরুষটা কলঙ্কিত নাও হতে পারে, হতে পারে টিনার সম্পর্কে ভাই, সম্পর্কে দাদা, সম্পর্কে কাকু, সম্পর্কে যে হোক কিছু হতে পারে, বন্ধু হতে পারে, যে হোক কিছু হতে পারে, পাশের ফ্ল্যাটের কোনো চেনা জানা কেউ হতে পারে, কোনো পুলিশের কোনো লোক হতে পারে, কারণ টিনার বাবা পুলিশের লাইনে কাজ করে, আমরা সবাই জানি। তো সেই হিসেবে কন্ট্রোভার্সি করতে গিয়ে হিংস্রতা কিন্তু মানুষকে না তার নিজের অস্তিত্ব থেকে টলিয়ে দেয় কোনো না কোনো জায়গায়। আজকে অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হচ্ছে, বা অ্যাজ দ্য কো ক্রিয়েটার আমার মনে হচ্ছে, শুয়ের অস্তিত্ব আজকে শু নিজেই মিটিয়ে দিল। এতদিন শু বলতো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমার মনে হয় যে আজ থেকে সেই জায়গাটা শুয়ের রইল না, শু নিজেই নিজের জায়গাটা হারিয়ে ফেললো। কারণ কিমার মতো মহিলা
কারণ হ্যাঁ, সু ভিডিও করছিল, ট্র্যাকে এসে ভিডিও করছিল, হতে পারে সে তার কোনো পার্সোনাল শত্রুতা মেটাচ্ছিল টিনার সাথে, সেটাকেও আমি কিছু টানছি না, হতেই পারে, সেটা সেটা ওর ব্যাপার, সেটার জন্য ভিউয়ার্স আছে, ভিউয়ার্স ওকে বলছে, অ্যাজ আ ভিউয়ার আমিও সুকে বলতে পারি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিমাকে যে অ্যালিগেশনগুলো সু দিয়েছিল, যে কোনো না কোনো জায়গায় সংসারটাতে গিয়ে ওদের সংসারের অশান্তিগুলোকে দিনের পর দিন বাড়িয়ে দেওয়া, দিনের পর দিন একটা মহিলাকে নোংরা কথা, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, এবং সে সেই বাড়ির বউ ছিল, এখনও সে বাড়ির বউ, এখনও সেই বাচ্চাটার মা, এখনও সব কিছু। তাহলে আজকে কোনো না কোনো জায়গায় পুরো ক্লিন চিট পেয়ে গেল শুয়ের কাছ থেকে, এবং কিমা সেটা নিয়ে উল্লাস করছে, কিমা বাহিনী উল্লাস করছে, এবং কিমা বাহিনী বলছে শু নাকি ট্র্যাকে ফিরে আসছে। ও মাই গড! আজকে যখন কন্ট্রোভার্সিতে মানে আজকে যখন কন্ট্রোভার্সিতে মিলন উৎসব চলছে, তখন কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে টিনার প্রতি হিংস্রতার কারণটা তাহলে কি? কী কারণ টিনার প্রতি? আমি তো ডাইরেক্ট রাখছি, কারণ আমি বারবার বলছি এখানে আমি কাউকে শেষ করতে আসিনি, কারণ নামে কেস করার কী বলে ওটাকে, ওই কী বলে ওটাকে, উস্কানি দিতেও আসিনি। কেস করে মানুষকে কি হবে? আমার কথার মিল হবে না, আমি দুটো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর চাইব, কেউ প্রশ্নের উত্তর দিয়ে দেবে, যদি আমি প্রশ্নের উত্তরটা আমার হজম হলো ভালো, হজম না হলে আর একটা প্রশ্ন করব, এই তো কন্ট্রোভার্সি। আবার কি আমি কাউকে নোংরা কথা বলবো না, কারণ আমি পরিবার তুলে নোংরা গালাগাল দেবো, একদমই না। তো সেই হিসেবে প্রথম থেকে আমরা সবাই জানতাম যে টিনা নিজেই কমিউনিটিতে লিখেছিল, টিনা নিজে দায়িত্ব নিয়ে লিখেছিল, যে আবার পরেও লিখেছিল যে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার বাচ্চা চাই, তাই তো? বাচ্চা চাই, টিনা তো বলেছিল আমার কোনো ডিভোর্স চাই না, আমার বাচ্চা চাই। একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কে কাকে কখন ডিভোর্স দেবে, কে কাকে দেবে না, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি স্ত্রীর মনে হয় যে তার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সাথে আছে, অবভিয়াসলি বিশ্বাস করো আমরা যদি কোনো ক্লু পাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু আমি এটা বলতে পারি না যে বেচু কবে টিনাকে ডিভোর্স দেবে এবং টিনা কবে বেচুকে ডিভোর্স দেবে, কারণ এগুলো একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। টিনা মা হিসেবে তার নিজের কথা রেখেছে, তার নিজের কথাটা সামনে রেখেছে আইনের কাছে, যে আমি মা, আমি আমার বাচ্চা চাই, স্বাভাবিক ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফে বনিবনা হবে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে না, কিন্তু সেই জায়গায় বাচ্চা তো কখনো একজনের কাছে থাকতে পারে না। আর যদি ক্যারেক্টার ঠিক করে, যদি ক্যারেক্টার সার্টিফিকেট দরকার লাগে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো সোশ্যাল মিডিয়ায় বসে বসে কোনো বদদিদি ছদ্দিদি কেউ এইসব কথা বলার কারোর কোনো অধিকার নেই, এটা বলার অধিকার একমাত্র আইনের আছে। আইন ঠিক করবে মা ক্যারেক্টারলেস না বাবা ক্যারেক্টারলেস, ক্যারেক্টারলেস মা বাচ্চা পাবে না ক্যারেক্টারলেস বাবা বাচ্চা পাবে, তাই তো? এবং কোন পরিবার বাচ্চাকে ভালো রাখবে সেটা কিন্তু আইন বলবে। অতএব কন্ট্রোভার্সি সেক্টরে বসে আমরা কারোর ক্যারেক্টারে বা কারোর কথায় ট্যাগ লাগিয়ে দিতে পারি না, তাই তো? নোংরামি তো প্রথম থেকে চলেছে, নোংরামি প্রথম থেকে হয়েছে, অসভ্যতামও প্রথম থেকে হয়েছে। তাই আমি বারবার বলি কন্ট্রোভার্সি ভালো হয়, তাকে ভালোবেসে করো তাহলে বলো ভালোবাসি, হয় তাকে না ভালোবেসে করো তাহলে বলো যে আমি ভালোবাসি না। হয় নিউট্রালি ডে ওয়ান থেকে করো, অথবা ডে ওয়ান থেকে প্রফেশনালি ভিডিও করো, প্রফেশনাল ওয়েতে ভিডিও করো। কিন্তু হঠাৎ করে পার্সোনাল থাকতে 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 তার সব কিছু ভালো লাগলো, একটা পরপুরুষের সাথে ভালোবাসার কথা সে লিখলো কন্ট্রোভার্সি কমিউনিটিতে, মানে মানে কমিউনিটিতে, সোশ্যাল মিডিয়া কমিউনিটিতে বললো, তো সেখানে মানুষ তারপরেও তাকে সাপোর্ট করলো। তাহলে কোনভাবে তাকে সাপোর্ট করতে গেছিলে তোমরা, ইনক্লুডিং শু? আমি সকলের কাছে প্রশ্ন রাখছি, যারা যারা সাপোর্ট করেছিলে, যারা যারা আজকে সুর বেঁকে যাচ্ছে, কিসের জন্য সাপোর্ট করেছিলে, কিসের জন্য? তো ডে ওয়ান বলেই দিয়েছিল যে ওর সাথে সম্পর্ক আছে, ভালোবাসে, এত বড় কথা বলে দিয়েছিল, সেদিন কেন নয়? যেদিন ভ্যালেন্টাইন্স ডেতে গেল সেদিন কেন মেয়েটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল? সেদিন কেন আমাদের কাছে, সেদিন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কোনো কথা ছিল না? সেদিন কেন ছিল না? কেন সেদিন চাপা দেওয়া চলেছিল? তাহলে পার্সোনাল রিজন সোশ্যাল মিডিয়ায় এনে হিংস্রতা, এটা কিন্তু নিজের জায়গাটাকেই টলমলো করে দেয়, নিজের অস্তিত্ব মিটে যায় একটু একটু করে। এবার দেখো, মানুষের অহংকার বোধ, মানুষের নিজেকে বড়াই করার ইচ্ছা, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ম্যাটার, কিন্তু সামনের মানুষজন দেখবে, সামনের মানুষজন বলবে, কারোর মুখ বন্ধ করা যাবে না, এক্স্যাক্টলি কারোর মুখ বন্ধ করা যাবে না। এই যে আমি যে কথাগুলো বলছি, আমার কথার সাথে অনেকের মতামতের মিল নাও হতে পারে, আমাকে প্রশ্ন করতে পারে,
আমাকে প্রশ্ন করতে পারে, কোয়েশ্চেন ব্যাক করতেই পারে যে মিলি তুমি এই কথাগুলো বলছো কিসের ভিত্তিতে। আমি এই কারণে বলছি, টিনার ডে 1 কমিউনিটি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত আমি লজিক্যালি কথা বলে গেছি। কি জন্য করেছে, কি করেছে, কার সাথে যাচ্ছে, কেন করেছে, কি হতে পারে, কি না হতে পারে, যতটুকু দেখছি ততটুকু বলছি। আমি অনুমান করে বলে দেব না যে টিনার কাছে সুদীপ্তই ছিল, টিনার কাছে বক দাদাই ছিল, টিনার কাছে সুদীপ্তই শুচ্ছে, টিনার বানানো চিকেন পকোড়া সুদীপ্তই খাচ্ছে, টিনার ওই হাফ ফ্রাইড রাইস চিলি চিকেন, একটু ভালো করে ভিডিওগুলো দেখতে হয়। টিনা বলেছিল আমি হাফ খেয়েছি, হাফ খেতে পারিনি। টিনা বলেছিল রাতে আর কিছু খাবো না। তারপরেও যদি টিনা রাতে উঠে ভিডিওতে দেখাতো যে খুব খিদে পেয়ে গেছে, আমি কি খাচ্ছি, রুটি খাচ্ছি, এই খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, তাহলেও একটা প্রশ্ন ছিল যে টিনা তো এরপর কী করে এটা করলো, টিনার খিদে কী করে পেলো। টিনা কিন্তু বলেছে আমার পেটটা ভরে গেছে, তাই তো। অনেক মানুষ বলেছে যে চিকেন পকোড়া ওরকম আমিও খেয়ে নিতে পারি, আমরাও খেয়ে নিতে পারি। এক্স্যাক্টলি ওইটুকু চিকেন পকোড়া আমরা সবাই খেয়ে নিতে পারি, এটা ফালতু কথা। আমরা তো অনেক সময় বলি যে আমার বাড়ির লোক তেল ঝাল মশলা খায় না, আমি তেল ঝাল মশলা খাই না। সত্যি কি বুকে হাত দিয়ে মানুষ বলতে পারবে যে তেল ঝাল মশলার তরকারি আমি বা আমরা খাই না? এক্সকিউজ আমরা অনেকে দিই, একটু ভেবে দেখতে হয়। এক্সকিউজ আমরা অনেকে দিই। তাহলে আমরা নিজেরা যদি এক্সকিউজ দিয়ে নিজেরা বাঁচতে পারি, তাহলে সেই জায়গায় কোনো মহিলা বা কোনো মানুষকে হিংস্র উপায় ছোট করতে না গিয়ে আমি এক্সকিউজ না দিতে পারি। আমার এক্সকিউজের দরকার নেই, আমি কেন অন্ধভক্ত হব? আমি তার নিয়ে একটু ভালো ভাবনা না ভেবে আমি আনুমানিক কলঙ্কিনী তাকে কেন বানাবো? তাই তো, এটা তো পরিষ্কার কথা। আমরা তো সবাই টিনাকে সাপোর্ট করেছিলাম যে ওই রাতে পুলিশ স্টেশনে টিনা বসেছিল, কিন্তু তারপরেও বাচ্চাটা টিনার কাছে আসেনি, তারপরেও তো টিনাকে সাপোর্ট করা হয়েছিল, টিনার নিয়ে ভালো কথা বলা হয়েছিল। শুও বলেছিল টিনার নিয়ে ভালো কথা, অনেক ভালো কথা বলেছিল, টিনাকে ভালো সাপোর্ট করেছিল, সব দিক থেকে সাপোর্ট করেছিল। কিমার সাথে একান্তে জাত ঝগড়ার শত্রুতা লাগিয়ে নিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত। আজকে কিমা বলছে যে শু নাকি তার কপাল থেকে ট্যাগ মুছে দিল, ক্লিন চিট দিয়ে দিল। শু নাকি সুন্দর ভিডিও করছে, খুব ভালো ভিডিও করছে। কেন না, শুয়ের সুর আজকে পাল্টে গেছে। আজকে আমরা প্রশ্ন করতে চাই যে শুয়ের হঠাৎ কি করে এই সুরটা পাল্টে গেল। তোমরা অনেকেই বলবে যে মিলি তুমি ডিরেক্টলি ওকে প্রশ্ন করছো। হ্যাঁ প্রশ্ন করছি, ওর সাথে আমার কিসের শত্রুতা? ও আমার কোনো ক্ষতি করেছে? না, আমি ওর কোনো ক্ষতি করতে যাবো বা আমি ওর কোনো ক্ষতি করেছি? ও একজন মানুষ, ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর মতামত রাখে। আমার আরেকজনের মতামত শুনে মনে হলো ওকে প্রশ্ন করার, আমি ওকে প্রশ্ন করছি। সো হোয়াট, তাতে কি হয়েছে? খুব সিম্পল কথা, ওর কাছে যদি উত্তর থাকে ও অবশ্যই দেবে। তবে হ্যাঁ, আমার যদি উত্তর পাওয়ার পর হজম না হয়, আমি আবারও প্রশ্ন করব, আবারও আমার মতো করে প্রশ্ন রাখবো যে কেন নয়, কিসের জন্য নয়, কিসের জন্য নয়। শুয়ের আগে বলেছিল যে শুয়ের যে লয়ার আছে সেই লয়ারের সাথে যোগাযোগ করতে। তাহলে কি টিনা শুয়ের পছন্দের লয়ারের সাথে যোগাযোগ করেনি বলে শু আজকে টিনাকে পছন্দ করতে পারছে না? এবার দ্বিতীয় প্রশ্ন, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল মতামত। সে কাকে কোন লয়ার ঠিক করবে, কোন কি ঠিক করবে, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা দেখেছি শু একটা করে প্রশ্ন তুলেছে, তারপর এই সম্পর্কটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। একটা সময় টিনা বলতে শু অজ্ঞান, টিনাও কিন্তু সুদিদি বলতে অজ্ঞান ছিল। স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের যখন মানে পিঠটা দেওয়ালে ঠেকে যায়, যখন তার কাছে কেউ থাকে না, একটা মেয়ে কেন, একটা ছেলের ক্ষেত্রেও এটা হয়। যদি সেই ছেলেটা সত্যিই তার সাথে ঘটনা ঘটে থাকে, মিথ্যে নয়, বেচুর মতো নয়, তো সেই ক্ষেত্রে ছেলেটা যদি সাচ্চা থাকে, ঠিক মেয়েটাও যদি সাচ্চা থাকে, যদি তার সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে, সত্যিই যদি ঘটে থাকে, তাহলে সেই জায়গায় সেই মানুষগুলো কিন্তু চাইবে, সেই ছেলে বা মেয়ে উভয়ই কিন্তু চাইবে যে কেউ আমার পাশে থাকুক, কেউ আমার পাশে থাকুক, কেউ আমাকে শক্তি দিক, কেউ আমাকে হাতটা ধরে বলুক আমরা তোমার পাশে আছি, আমাকে বুঝে, আমাকে জেনে, জোর করে না, কোনো শর্ত দিয়ে না। টিনাও আশা করি কারোর কাছে কোনো কন্ডিশন রাখেনি, বিনা শর্তেই বলেছিল যে যদি তোমাদের মনে হয় আমাকে বিশ্বাস করার মতো, ভালোবাসার মতো, অবশ্যই ভালোবেসো। এটাই তো একটা বক্তব্য। তাহলে তারপরেও কেন টিনাকে সামনের দিকে থোপে দেওয়া হচ্ছে, ছুঁড়ে দেওয়া হচ্ছে? আজকে কেন টিনার কপালে কলঙ্ক লাগিয়ে দেওয়া হচ্ছে? আমরা সবাই জানি যে টিনা সবাইকে ভাগ করে জিনিস দিতে ভালোবাসে। টিনা সবসময় বেশি হাত সব কিছু। আমারও তো মনে হয় চিকেন পকোড়ার হাতটা ওই জন্যে টিনার বেশি হয়ে গেছে। এটাও তো হতে পারে, কারণ টিনারা সব কিছু বেশি বানায়। 4 জন মানুষ তাকে চিকেনের পরিমাণটা দেখবে যথেষ্ট বেশি, ওদের দুবেলা হয়ে যায়, বোধহয় পরের দিনও থেকে যায়, তাই তো।
একটা ঘর সংসারে এটাই তো হওয়া উচিত। এইটুকুটুকু কিপ্টের মতো রান্না কি ভালো? গুনে গুনে ভালো না তো। একটুখানি থেকে যাওয়া ভালো, মা লক্ষ্মী গৃহস্থ ঘরে থেকে যাওয়া ভালো। যাই হোক, এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা সত্যি কি তাহলে আজকে কিমা যেটা বললো ঠিক, যে একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যে কেউ তাহলে কিমার মতো চলে যেতে পারে এবং সেটা বৈধ? ভুল, ভুল নয়, মানে বৈধ, মানে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, মানে মানে কি বলবো, সমর্থন করা যেতে পারে যে স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে একটা বাইরেকারের মহিলা গিয়ে ধ্বংস করে দিক সংসারটা, আরও বিষিয়ে দিক, শেষ করে দিক। যেখানে বেচুর মতো একটা পুরুষ এবং কিমার মতো একটা মহিলা যেখানে বলেছিল যে বাচ্চাটাকে ঠিক হয়েছে, এরকম ডাইনি মা থাকার থেকে না থাকা ভালো, বাচ্চাটাকে শিখিয়েছে, বাচ্চাটার মা নেই, মা মারা গেছে। আজকে কোনো না কোনো দিকে সত্যি শুয়ের অস্তিত্ব নষ্ট হয়ে গেল আমি মনে করি। কারণ দেখো, জোর করে বলা আর কন্ট্রোভার্সির ক্ষেত্রে যেটা দেখবো সেটা বলা, দুটোর মধ্যে কিন্তু আলাদা। আজকে কোনো না কোনো জায়গায় কিমা শুয়ের জায়গাটাকে নষ্ট করে দিল, কিমার বলা একটা কথা শুয়ের জায়গাটাকে নষ্ট করে দিল। আর শুয়ের কিমাকে সাপোর্ট করা বা নিজেকে মানে ক্লিন চিট দিতে গিয়ে এমনভাবে শু কথাটা বলল যে জায়গায় কিমার মতো একটা মহিলা শুয়ের মতো একটা মেয়েকে, তাবড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার শু নিজেকে বলে, তো সেই জায়গায় শুকে কিন্তু আজকে আমার মনে হয় কিমার কাছে কোনো না কোনো জায়গায় শু মাথা নত করলো। এটা আমার মনে হয় আশা করিনি, এটা আশা করা ছিল না এবং অনেকেই বোধহয় আশা করেনি কেউ, তাই তো। যাক, ভালো, যে যেখানে ভালো বুঝবে, যার যেটা মনে হবে, যার মনে হবে। দেখো, দল তো একটা থেকেই যায়, একটা হালকা যেটা দেখতে পাওয়া যায় না, অদৃশ্য সুতো দু দলে দু দিকের মধ্যে থেকে গেছে। দেখো, সবই তো, অসুরদের মধ্যেও দল ছিল, দেবতাদের মধ্যেও দল ছিল, আর পলিটিক্সে বিভিন্ন জায়গায় সব দিকেই দল আছে। আর কন্ট্রোভার্সি সেক্টরে দল থাকবে না তাই হয়? যাই হোক, শুয়ের সাথে কিমার মিলন হচ্ছে, ভালো জিনিস। কারোর সাথে কারোর শত্রুতা থাকুক এটা উচিত কখনোই নয়, অবশ্যই উচিত নয়। তবে সবথেকে বড় কথা, কিমাকে আমরা কোনো ভদ্রবাড়ির মহিলা বা ভদ্রবাড়ির মানুষজন কিমাকে কোনো দিনই মেনে নেব না। আর কোনো দিনই মানে কিমা কি মানুষটাকে না, মানে ওর করা কাজগুলোর জন্য এই ধরনের মহিলাদের কখনো বিশ্বাস করা যায় না, যারা পরের সংসার ভাঙিয়ে দেয়, কখনো বিশ্বাস করা যায় না। এবং বাচ্চা নিয়ে নোংরামি, বাচ্চা নিয়ে টানাটানি, মায়ের কোল সেখান থেকে একটা নোংরা কন্ডিশন রাখা, তাই তো। এবং সবথেকে বড় কথা, আমাদের বড়দিদি, পেন্নাম হই বড়দিদি, পেন্নাম হই, নমো নমো। আমাদের বড়দিদি তো কালকে বলেই দিয়েছেন আমাদের টিনার সাথে বকদাদার কুলুকুলু, তো সেই হিসেবে আমাদের বকদাদার স্ত্রীও তো তোমরা সবাই জানো খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিচ্ছে বকদাদাকে, বকদাদার ছেলেরা বকদাদাকে ত্যায্য পুত্র করে দিচ্ছে, তারপরে বকদাদার মা বাবা ত্যায্য ছেলে করে দিচ্ছে। তোমাদের লেটেস্ট খবরটা কালকে আমি রাতে দিয়ে দিয়েছিলাম। তো বলি কি বড়দিদি, এইসব খেলা না, এইসব কন্ট্রোভার্সি সেক্টরে পুরনো খেলা বড়দিদি, এসব কুসমিন কালের খেলা। এ খেলা না এখন বাচ্চারা খেলে, ওই এ হাতে বল নিয়ে হাতে বল এরম করে খেলে। এইসব খেলা আজকাল আর কেউ খেলে না বড়দিদি, এসব টোপ কাজে লাগে না, এটা টোপ লাগি, এটা পুঁটি মাছ ছেড়ে দিয়ে ওই খোলসে তেঁচোকা মাছও ওই টোপটা খাবে না। খোলসে তেঁচোকা মাছ যেগুলো পুকুর পরিষ্কার রাখে, ওই পোকামাকড় খায়, ওগুলোও খাবে না এই টোপটা। তো বদিদি ওটা সেই ওই বললাম না কালকে রাতে যে বেশি ফুলকপি খেলে গ্যাত হয়ে গেলে যা হয় আর কি, আদামুলি খেতে হবে, আদামুড়ি, মানে আদামুলি খাবেন দেখবেন গ্যাতটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইসব ফালতু কথায় শুনেও কোনো লাভ নেই, কান দিয়ে কোনো লাভ নেই। মেন কথা হচ্ছে এটাই, বড়দিদির একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন লাইভে বসে, রেকর্ডিংটা সবার কাছে নিশ্চয়ই আছে, আমার কাছেও আছে স্ক্রিন রেকর্ডিং এবং লাইভটা ডাউনলোডের আছে। সেটা হচ্ছে বড়দিদি বলেছিলেন কিমা নাকি বড়দিদির কাছে ডে 1 থেকে, বড়দিদি কিছুদিন আগে লাইভে বলেছেন, ডে 1 থেকে কিমা বলেছিল যে এই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কখনো সম্পর্ক মিটিয়ে দেওয়া যাবে না, কারণ কিমা তো জানে যে কন্ট্রোভার্সি একবার চলে গেলে আর কিমা কন্ট্রোভার্সি পাবে না রে পাগলা। তো সেটা কিন্তু শু নিজেও জানে, শু একটা তাবড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে নিজেকে বলে, তাহলে সেই জায়গায় সুর কি এটা অজানা?
যে কিমা এরকম একটা শর্ত রেখেছিল এবং বদদিদি লাইভে বসে বলেছে, ভাই ভিডিও নয়, লাইভ কিন্তু যেছে নয়। এবার বদদিদি আইনের লোক, মানে টাচি টাচি আইনের লোক, হালকা হালকা টাচি টাচি, মানে বদদিদি যেসব চেয়ারে বসে ওই থানা পুলিশের লোকেরা সব মুছে দেয়, পুলিশ টুলিশ, বদদিদি নিজে বলেছেন। তাহলে বদদিদি আইনের কাছাকাছি, ওই টাচি টাচি লোক, কাছে কাছের লোক। তাহলে বদদিদির মতো মানুষ যখন লাইভে বসে চিৎকার করে বলে যে কিমা এরকম বক্তব্য রাখে, সেটা তো সু জানে। তারপরেও সু বলল যে এতে কিমারও কিছু করার ছিল না আর কারোরই কিছু করার ছিল না। সত্যি কি করার ছিল না সু? একটু নিজের সংসারের কথা ভেবে দেখো। আমি আমার সংসারের কথাও ভেবে দেখেছি, এবার তুমি তোমার সংসারের কথাটা ভেবে দেখো সু, যে সত্যি কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যদি আর 5 জন কেউ চলে আসে, সেই জায়গাটাতে কি কারোর আসা দরকার, নাকি হাজব্যান্ড ওয়াইফ একা একাই ভালো কোনো একটা কারণে? এটা কিন্তু সত্যি কথা, আমি কিন্তু কাউকে ঠুকে বা উল্টোপাল্টা করে বা আঘাত দিয়ে ভিডিও করে কথা বলতে চাইছি না। অন গড, যেখানে ঠোকাঠুকি হবে, যেখানে অশান্তি হবে, আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে এসে শান্তিতে থাকা ভালো। আমরা সুয়ের পরিবারকেও দেখেছি, মাসিমা মেসোমশাই ওপরে থাকেন, রান্নাবান্না করে ওপরে খান, সু আর দাদা নিচে থাকেন, ভালো কথা। যে সংসারে অশান্তি হবে বা যে সংসারে কোনো প্রবলেম থাকবে, সেই সংসারে ভালোভাবে আলাদাভাবে থাকাটাই শ্রেয়। সম্পর্ক এটা আরও ভালো থাকবে, ওঠা বসা, খাবার দেওয়া, যাওয়া আসা সবই ভালো থাকবে, তাই তো? তো সেই ক্ষেত্রে যদি অন্য কোনো 5 জন মানুষ যদি সংসারে ভাঙন ধরাতে যায়, যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুকে নোংরাভাবে বলতো, সুয়ের শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে নোংরাভাবে বলতো, এই দাও, এই একে নিয়ে ওকে নিয়ে নোংরাভাবে বলতো, সবাই যেভাবে নোংরা ইঙ্গিত করতো, সেটা তো উচিত নয়, কোনোভাবেই সেটা কাম্য নয়। তো সেই হিসেবে আমরা যদি নিজেদের সংসারের কথা একটু ভেবে যদি দেখি যে কোনো থার্ড পারসন আমার সংসারকে নিয়ে নোংরা কথা বলছে, আমার সংসারে ভাঙন ধরাবার চেষ্টা করছে, আমরা কি সেটা মেনে নেব? মেনে নেব? মেনে নিতে পারবো না তো। ঠিক সেই জায়গায় একটু ভেবে সে উত্তরটা দিও বা দিস, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই। সরি, আমি আঘাত দিয়ে কাউকেই বলতে চাই না বা বলতে চাইনি, কিন্তু আমার কাছে মেন প্রসঙ্গ হচ্ছে ডে 1 থেকে আমরা টিনার সব কিছু জানি। ডে 1 থেকে আমরা এটাও জানি, সুও বলেছে, সুদে বলেনি তা নয়, সুও বলেছে যে টিনা হচ্ছে এমনই একটা মেয়ে যে কখনো, আমরা তো দেখেছি, এটা তো সত্যি কথা, যখনই জিজ্ঞাসা করতো এই টিনা সন্তান বাচ্চাকে আনবি না, হ্যাঁ বাচ্চা আমি তাই করব, যেটা করলে বাচ্চা বাবাকেও পাবে মাকেও পাবে। তাহলে যে মাটা কোনো দিনের জন্য চাইনি বাচ্চাটাকে হিচড়ে নিয়ে চলে আসতে, পারতো না হিচড়ে নিয়ে চলে আসতে? পারতো তো, অনেক আগে থেকেই তো পারতো, কিন্তু কোনো দিন করেনি কেন? বাচ্চাটা বড্ড দাদু ঠাম্মার ন্যাওটা আর বাবাকে চরম ভালোবাসে। তাহলে সেই জায়গায় দাঁতের দাঁত চেপে থেকেছে, কিন্তু টেনে আনেনি। ও ভেবেছিল যে ঠিক আছে স্বামী স্ত্রী অশান্তিতে যাবে না, স্বামী নেবে না, আমিও যাব না, ঠিক আছে চলো আমিও যাব না, কিন্তু সন্তানটাকে ঠিক ও দেখবে, ওর কাছেও থাকবে আমার কাছেও থাকবে, আমি যেখানেই থাকি। একটা মেয়ের আশা তো এটাই থাকে, কিন্তু সেই আশাতে জল ঢেলে দিল কিমার মতো নোংরা মহিলা আর বেচুর মতো মানুষ। কিমাকে কেন নোংরা বলছি প্রমাণ আছে, সেই মুহূর্তেকার কথা না বলছি, কারণ একটা ভদ্রবাড়ির মহিলা কখনো একটা পরের বাড়িতে গিয়ে এরকম নোংরা ওয়ার্ড ব্যবহার করে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি হিউমিলিয়েট করতে পারে না। যেখানে টিনা কোনো দিনের জন্য কাউকে নোংরা একটা ওয়ার্ড বলেনি, কিমাকেও উল্টে কোনো দিন একটা নোংরা ভাষা বলেনি, কোনো ওয়ার্ড বলেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিমাকে তো আমরা আমাদের মতো ভদ্রবাড়ির মেয়েরা তো নোংরা বলবই, তাই তো? তো সেই সব কিছু তো সবাই জানে, সুও জানে। তারপরেও আজকে সুয়ের কমেন্ট সেকশানে যখন আসছে এই প্রশ্নগুলো, যে বাচ্চাকে কোনো দিনই নিয়ে যেত না, এই করতো না, এগুলোতে সুয়ের লাভ রিয়াক্ট দেওয়া, এগুলো থেকে আমরা কি বুঝবো? আমি একদম ডিরেক্ট সুকে জিজ্ঞাসা করছি, আমরা এগুলোতে কি বুঝবো? সু তুই তো জানতিস প্রথম থেকেই সমস্ত কারণ, তোর মুখ থেকেই ভিডিওতে একদিন তুই বলেছিস যে এটা এটা এটা, তাই তো? এবং বেচুকে সামনে কাঠগড়ায় দাঁড় করিয়েছিস, প্রশ্ন করেছিস, অবভিয়াসলি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা যা বলার তাই বলেছিস। তাহলে হঠাৎ করে তোর ঘুরে যাওয়ার কারণ কি? হঠাৎ করে টিনাকে খারাপ লাগার কারণ কি? এই প্রশ্নগুলো তোর দিকে ছুড়ে দিলাম, কি কারণ ছিল? দেখ, যেটা দেখবি সেটা বলবি অবশ্যই, কিন্তু সেটা প্রথম থেকে কেন বলিসনি? যেদিন থেকে টিনা ডিক্লেয়ার করেছিল যে ও অন্য পুরুষের সাথে আছে, পরকীয়া ছেড়ে দে, শারীরিক মানসিক অত মেলাতে হবে না। আমি জানি তুই বলবি যে পরকীয়ার মানে কি, শারীরিক মানসিক এইসব, ছাড় না।
এখনও তো প্রমাণ করতে চাইছিস যে টিনার সাথে সুদীপ্ত থাকছে, সুদীপ্ত চিকেন পকোড়া খাচ্ছে এবং ওটা সুদীপ্তই। আর যদি আচ্ছা ঠিক আছে চল, ওটা সুদীপ্ত তোর কথা মেনে নিলাম, প্রবলেম কোথায়? তুই তো প্রথম ডে ওয়ান থেকেই জানতিস যে সুদীপ্তকে টিনা বলেছে যে তোর কি বলে ভালোবাসে, কমিউনিটি দিয়েছিল, সেটা জেনেই তো এসেছিলিস, সেটা জেনেই তো এসেছিলিস, তাহলে আজকে কেন মেনে নিতে প্রবলেম হচ্ছে? মাঝখানে বলেছিল বলে যে কোনো সম্পর্ক নেই বলে, তাহলে সেই কথাটাই মেনে নিতে পারছিস না কেন? যে সম্পর্ক নেই যখন মেয়েটা বলেছে, সেদিন মেয়েটার কথা বিশ্বাস করে যখন লিখে বলতে পেরেছিলিস, তারপর সে যখন কমিউনিটিতে লিখলো যে আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি শুধু বাচ্চা চাই, সেই কথাটাকে তাহলে মেনে নিতে কোথায় প্রবলেম হচ্ছে? আমাকে লজিক দিয়ে বোঝা। আমি কিন্তু তোকে লজিক দিয়ে প্রশ্ন করছি পরপর, তুই আমাকে লজিক দিয়ে বোঝা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার এই প্রশ্নগুলো ছিল, আমি জানি না তোমাদের সাথে কথার মিল হবে কি না, তবে আজকে খারাপ লাগলো, খুব খারাপ লাগলো, যে খারাপ লাগলো এবং এটাও খারাপ লাগলো যে সু আজকে নিজের অস্তিত্বটা নিজের জায়গা থেকে নিজে হারিয়ে ফেললো। সু যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থেকে কিমাকে প্রশ্নের উপর প্রশ্ন করতো যে তুই এটা করেছিস ওটা করেছিস, আজকে সু সেই জায়গাটাই হারিয়ে ফেললো। আজকে কিমা নিজে বলল যে সু ওর মাথা থেকে ট্যাগটা তুলে দিয়েছে। সত্যিও তাই, আমাদেরও মনে হলো আজকের ভিডিওটাতে সু সেটাই করেছে, কিমার কপাল থেকে ট্যাগটা তুলে নিয়েছে এবং কিমাকে ক্লিন চিট দিয়েছে এবং বেচুর সাপোর্টারদেরকে সাপোর্ট করেছে অনেকভাবে। কদিন ধরেই আমি দেখতে পাচ্ছি সু সাপোর্ট করছে। যাই হোক চলো, আপনা আপনা আমি একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সু একজন তাও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও উত্তর দিতে যে চাইবেই তারও কোনো মানে নেই। উত্তর দিলে আমি নিজেকে ধন্য মনে করব বন্ধু, এই সরি বন্ধুও নয়, সত্যও নয়, কেউ নয়। কারণ সু প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিরপেক্ষ, জানি যে এখানে কেউ কারোর বন্ধু হতে পারে না, তাই না? চলো সবাই ভালো থেকো।